ইসলামিক নিয়ম মেনে সহবাস করলে অনেক সওয়াব হয় এবং আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। ভুলভাবে সহবাস করলে গুনাহ হবে। আমরা অনেকেই নিজের অজান্তেই গুনাহের কাজ করে ফেলি। সহবাস করার যেমন ইসলামে কিছু নিয়ম আছে, তেমনি কিছু নিষিদ্ধতাও আছে, যা আমাদের জানা জরুরি। সর্বপ্রথম, মাসিক বা পিরিয়ড চলাকালীন সময় সহবাস করা যাবে না। অনেকেই স্ত্রীকে জোর করে মাসিকের সময় সহবাস করে বলে জানা যায়। পিরিয়ডের সময় নারীদের পেটে ব্যথা হয়ে থাকে। আগে জেনে নিন পিরিয়ডের ব্যথা কমানোর উপায়। এরপরে পাজুপথে বা মলদ্বারে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আপনার স্ত্রী আপনি যেভাবে খুশি সেভাবেই যৌন মিলন করতে পারেন, কিন্তু মলদ্বারে সহবাস বা মিলন করা যাবে না। এতে আপনার অনেক গুনাহ হবে। হাদিসে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে মলদ্বারে সঙ্গম করল, আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না। তাই এক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে। এরপরে সহবাসের সময় নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর কথা ভাবা বা কল্পনা করা যাবে না। অনেকে এখানে না জেনেই ভুল করেন। আপনার স্ত্রীর সাথে মিলন করার সময় কখনোই অন্য কোনো মেয়ের কথা মাথায়ও আনবেন না। এরপরে রোজা থাকা অবস্থায় কোনোভাবেই সহবাস বা যৌন কাজ করা যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে। তবে স্বামী স্ত্রী একে অন্যকে কিস করতে পারে, কিন্তু কোনোভাবেই যেন যৌন রস বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রমজান মাসে ইফতারির পরে হতে সেহরির আগ পর্যন্ত অনেক সময় আছে, তখন আপনি সহবাস করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। এরপরে স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় সহবাস করবেন না। এতে আপনার স্ত্রী আরও অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়াও ডাক্তাররাও অসুস্থ অবস্থায় সহবাস করতে নিষেধ করেছেন। স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম আমাদের মেনে চলতে হবে। এরপরে হজ্জ বা ওমরার ইহরার অবস্থায় কোনো যৌন কাজ করা যাবে না।